ঝিঙ্গের এই রেসিপির কাছে মাছ মাংস ফেল। ঝিঙ্গে এইভাবে রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। যারা ঝিঙ্গে খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে নিরামিষ এই ঝিঙ্গের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ঝিঙ্গের রেসিপি নিয়ে। ঝিঙ্গের রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 600 গ্রাম ঝিঙে। ঝিঙেগুলো যখন কিনবেন তখন একটু দেখে কিনবেন। এই ধরনের লম্বা যে ঝিঙ্গেগুলো হয় বড় সাইজের, ওগুলো খেতে ভালো লাগে না। এরকম মিডিয়াম সাইজের যে ঝিঙ্গেগুলো হয় সেই ঝিঙ্গেগুলো খেতে বেশি ভালো লাগে। এই ধরনের মিডিয়াম বা ছোটো সাইজের ঝিঙ্গেগুলো কিনবেন। যে কোনো সবজি ভালো রান্না করার জন্য বা ভালো স্বাদ আনার জন্য সবজিটাও ভালো মানের হওয়া খুবই জরুরি। দেখুন আমি এখানে 600 গ্রাম ঝিঙ্গে নিয়েছি, কিন্তু পুরোটা ঝিঙ্গে এখানে করব না, আমি দুটো ঝিঙ্গে করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। এবার ঝিঙ্গেগুলোকে দেখুন একটা পিলারের সাহায্যে শিরগুলো বাদ দিয়ে দিয়েছি, আর তারপর একটা চাকু দিয়ে এইভাবে উপর থেকে উপরের যে হালকা পাতলা লেয়ারটা রয়েছে সেটা এইভাবে চেঁচে ফেলে দেব। পুরোপুরি ঝিঙ্গের খোসাটা ফেলবো না, কেননা ঝিঙ্গের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর তারপর পুরো যদি সাদা অংশ বের করে দেওয়া হয় তাহলে ঝিঙ্গেগুলো রান্নার পর একেবারে চুপসে যায়। কিন্তু আজকে যে রেসিপিটা করব সেজন্য এইভাবে কাটাটা খুবই জরুরি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ঝিঙ্গেটাকে আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এইভাবেই সবগুলো ঝিঙ্গেকে পরিষ্কার করে নেব। উপরের যে ঘোলাটে লেয়ারটা রয়েছে সেটা এভাবে চেঁচে ফেলে দিয়েছি, আর পুরোপুরি সবুজ অংশটাই রয়েছে। এতে করে রান্নার সময় দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার ঝিঙ্গেগুলোকে দেখুন দুমাথা কেটে নিয়েছি। এবার এক একটা ঝিঙ্গাকে আমি এইভাবে 3 টুকরো করে নেব। মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর ঝিঙ্গেগুলোকে টুকরো করে নিতে হবে। তারপর এইভাবে দুভাগ করে নেব। দেখুন ঝিঙ্গেগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম, আর সাথেই নিয়ে নিয়েছি হাফ কাপ বেসন। এখানে দুটো ঝিঙ্গে আমি হাফ কাপ বেসন নিয়েছি, সেই পরিমাণ বুঝে আপনারা কম বেশি করে নেবেন। তবে দুটো ঝিঙ্গের ওয়েট মোটামুটি 300 গ্রামের মতো। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন বেসনটাকে এইভাবে কড়াতে দিয়ে দিলাম, ভেজে নেব। এভাবে ভেজে বেসন রান্নায় ব্যবহার করলে স্বাদটা ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নেব। লো ফ্লেমে বেসন ভাজতে হবে, তাহলে বেসন ভালোভাবে ভাজা হবে, তা না হলে বেসন কিন্তু পুড়ে যাবে। আর এইভাবে বেসন বেশি পরিমাণে ভেজে রেখে দিলে যে কোনো রান্নায় ব্যবহার করা যায়। লো ফ্লেমে এইভাবে বেসন নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখন বুঝে নিতে হবে বেসন ভাজা হয়ে গেছে। আর কালারটাও হালকা একটু চেঞ্জ হবে, খুব বেশি কালো হবে না। দেখুন আমার বেসন ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। বেসন বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু একটু টাইট ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি পাতলা হবে না। সেজন্য একবারে বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে আমি সামান্য একটু চিনি যোগ করে দিলাম, এতে করে খেতে ভালো লাগবে। তারপর দেখুন এইরকম একটা ঘন ব্যাটার তৈরি করেছি। এরকমই ঘন করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একটা চামচের পিঠে এইভাবে নিয়ে দেখুন, বুঝতেই পারছেন যে কতটা মোটা হয়েছে। ব্যাটারটা আমাদের রেডি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। এবার ঝিঙ্গেগুলোকে এই ব্যাটারের মধ্যে দেব, আর এইভাবে ডুবিয়ে নেব যাতে চারিদিকটায় ভালোভাবে লাগে। তারপর এইভাবে গরম তেলে ছেড়ে দেব এক এক করে, একবারে যতটা ধরবে। আমি এখানে দুবারে ভেজে নেব। দেওয়ার পর প্রায় 2 মিনিট মতো অপেক্ষা করব,
তারপর এইভাবে উল্টে দেব, উল্টে পাল্টে একেবারে বেগুনির মতো ভেজে নেব। মিডিয়াম লো ফ্লেমে ভাজবো, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে উপর দিকটা পুড়ে যাবে, ভেতরে ঝিঙেগুলো ভালোভাবে ভাজা হবে না। আবার লো ফ্লেমে অনেকটা সময়ও লাগবে আর ঝিঙেগুলো অনেকটা তেলও টেনে নেবে, সেজন্য মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। উল্টে দিয়ে এই সময়ে দেখুন আমি একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পোস্ত, 1.5 চা চামচ সাদা তিল আর 1/2 চা চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এখানে কাঁচা লঙ্কাগুলো ছোট, তার জন্য আমি 3টে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, একটু জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব। যদি আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন, আবার চাইলে শুধু সাদা তিল দিয়েও করা যাবে। তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সাথেই একটা টমেটো দিয়ে দিলাম ছোট সাইজের, আরও একবার একটু পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে সাইডে রাখছি। আর এদিকে ঝিঙ্গেগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙ্গেগুলোকে তুলে নেব। দেখুন ঝিঙ্গেগুলো তুলে নিয়েছি, একেবারে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন, অথবা সন্ধেবেলা মুড়ির সাথেও এইভাবে ভেজে টিফিন হিসাবে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। এবার কড়াতে যে তেলটা ছিল অতটা তেলের প্রয়োজন নেই, আমি এক্সট্রা তেলটা তুলে নেব আর 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে দেব। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে। এখানে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে। এইভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে, একেবারে দানা দানা হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল যোগ করেছি আর যোগ করে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। জলের পরিমাণটা কিন্তু এখানে বুঝে যোগ করতে হবে, যেহেতু বেসন দিয়ে ভাজা আছে ঝোল অনেকটাই টেনে নেবে। যদি আপনারা ভাত দিয়ে খেতে চান তাহলে একটু ঝোল ঝোল রাখতে চাইলে একটু জলের পরিমাণটা প্রথমেই বেশি দিয়ে দেবেন, তা না হলে যখন ভাজা ঝিঙ্গেগুলো দেওয়া হবে অনেকটাই ঝোল টেনে নেবে, তারপর জল দিলে কিন্তু সেই ঝোলটা আর খেতে ভালো লাগবে না। ঢাকা দিয়ে দেখুন 2-3 মিনিট ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে করে ঝোলের পানসে ভাব কেটে যায়। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙ্গেগুলো, তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই সময় একটু চেক করে নেবেন, যদি লবণ মিষ্টির প্রয়োজন হয় স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই, যেহেতু ঝিঙ্গেগুলো ভালোভাবে ভাজা আছে। ঢাকাটা তুলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। অফ সিজনে ধনেপাতা না থাকলে না দিলেও চলবে, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আরও একবার ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। ঝিঙ্গের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও এইভাবে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা আপনারা গরম ভাত কিংবা রুটি যা দিয়েই খাবেন ভীষণ ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সোমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।